হ্যালো বন্ধুরা, স্বাগতম এডুপেডেন্ট্রি চ্যানেলে। আজকে আপনারা জানেন কিছুক্ষণ আগেই কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের এক্সাম হয়ে গেছে এবং আমরা প্রত্যেকে কিন্তু তার প্রশ্নপত্র বা অ্যান্সার কির জন্য অপেক্ষা করছি। আর আপনাদের জন্য আমরা ইংলিশের অ্যান্সার কি নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা দেখুন সামনে এখানে যে আমাদের কাছে কোশ্চেন পেপারটা আছে তার মধ্যে আমরা খুঁজবো কোথায় ইংলিশ আছে। ঠিক আছে, চলুন আমরা 9 নম্বর প্রশ্ন দেখি। 9 নম্বর প্রশ্ন বলছে, বিলো দ্য সেন্টেন্স থ্রি পসিবল সিচুয়েশন ফর দ্য আন্ডারলাইন পার্ট আর গিভেন। ইফ ওয়ান অফ দেম এ বি or D is better than the underlined part, select the part as your answer or else put C. if not, মানে বলছে যে এদের মধ্যে যেটা তোমার কাছে বেস্ট হবে সেটা অ্যান্সার নিতে হবে। ইউ মাস্ট কমপ্লিট, কোশ্চেনে বলছে ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডে। ঠিক আছে, অপশন এ উইদিন সানডে, অপশন বি আনটিল সানডে, অপশন সি নো ইমপ্রুভমেন্ট, অপশন ডি বাই সানডে। তো এখানে কি অ্যান্সার হবে? আমাদের এখানে অ্যান্সার কিন্তু হবে বাই সানডে। এটা আপনাদেরকে অ্যান্সার নিতে হবে বাই সানডে, রাইট? নেক্সট চলুন এবার আমরা দেখব 10 এর পরে কোথায় আছে। হ্যাঁ, 10 নম্বরে আছে। দেখুন 10 নম্বর বলছে 20 কিলোমিটার্স আর নট এ গ্রেট ডিস্টেন্স ইন দিস ডেজ অফ ফাস্ট মুভিং ভেহিকেল। তাহলে অপশন এ ইজ নট এ গ্রেট ডিস্টেন্স, অপশন বি আর নট এ গ্রেট ডিস্টেন্স, অপশন সি নো ইমপ্রুভমেন্ট, অপশন ডি ইজ নো ডিস্টেন্স। তাহলে অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার এখানে হবে ইজ নট এ গ্রেট ডিস্টেন্স, মানে কি হবে? অপশন এ আমাদের অ্যান্সার হয়ে যাবে, রাইট? চলুন এবার দেখব আমরা 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন তো বলছে কন্ট্রাডিক্ট। কন্ট্রাডিক্ট এখন হচ্ছে সিলেক্ট দ্য ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইজ মোস্ট সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ড ইন দ্য ক্যাপিটাল লেটার্স। মানে এই যে কন্ট্রাডিক্ট ওয়ার্ডটা ক্যাপিটালে লেখা আছে সেটা সিমিলার মিনিং, সব থেকে ভালো মিনিং কোনটা হবে? তাহলে এখানে আমাদের সব থেকে ভালো যে মিনিংটা হবে সেটা হলো কন্ট্রাডিক্ট, মানে হলো কোনো কিছু ডিনাই করা। বা এখানে যেটা দেখছি দেখুন আপনি রিকোয়েস্ট পোলাইটলি লেখা আছে, এটা তো হবেই না। কিভাবে পোলাইটলি রিকোয়েস্ট করবে? মানে এখানে কন্ট্রাডিক্টের ব্যাপার আছে না। তারপরে টকেটিভ, তো এইসবের মধ্যে আমাদের যেটা অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ডি, ডিনাই এমফ্যাথেটিক্যালি। তারপর দেখুন 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নতে বলছে মোর দ্যান ওয়ান পার্সন ওয়াজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট। অপশন এ ওয়ার কিল্ড, হ্যাজ বিন কিল্ড, নো ইমপ্রুভমেন্ট, আর ডি আর কিল্ড। তাহলে আপনাদের অ্যান্সার এখানে হবে সি নো ইমপ্রুভমেন্ট। এখানে কিন্তু কোনো আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পাবো না, মানে ওয়াজ কিল্ড যেটা দেওয়া আছে সেটাই অ্যান্সার হবে। ঠিক আছে, এবার দেখুন ভিন্ডিকেট। ভিন্ডিকেট ওয়ার্ডটা সিমিলার মিনিং কি হবে? ভিন্ডিকেটের সিমিলার মিনিং এখানে যিনি করেছেন অ্যান্সার, যে পরীক্ষার্থী ছিলেন, সে কিন্তু ঠিক করেছে। অ্যান্সার সি রিভেঞ্জফুল। ওকে, এবার দেখুন আমরা এবার চলে যাব 30 নম্বর কোশ্চেন। 30 নম্বর কোশ্চেনে দেখুন একটা ওয়ার্ড আছে অ্যান্টোনিমস অফ কনসিল। কনসিলের অ্যান্টোনিমস কি হবে? অ্যান্টোনিমস অ্যান্সার হবে এ রিভিল। আপনাদের অ্যান্সার কি হবে? রিভিল। তারপর 31 নম্বরে দেখুন অ্যান্টোনিমস অফ প্লেন্টিফুল। প্লেন্টিফুলের অ্যান্টোনিমস কি হবে? অ্যান্টোনিম হবে, এখানে পরীক্ষার্থী অ্যান্সার ঠিক করছে স্ক্যান্টি, স্ক্যান্টি। ঠিক আছে, অপশান সি, সি হবে উত্তর। ঠিক আছে, তারপর আপনারা দেখুন 35 নম্বর কোশ্চেন আমরা দেখব। চলুন 35 নম্বর প্রশ্নতে বলছে দ্য পুয়ার ভিলেজার্স হ্যাভ ওয়েটেড ইন বিটার কোল্ড ফর মোর দ্যান 4 আওয়ার্স নাও। তো এই জায়গায় যেটা অ্যান্সার হবে সেটা হলো হ্যাভ বিন ওয়েটিং। দ্য পুয়ার ভিলেজার্স হ্যাভ বিন ওয়েটিং ইন বিটার কোল্ড ফর মোর দ্যান 4 আওয়ার্স নাও। ঠিক আছে, তাহলে আপনাদের অ্যান্সার কি হবে? এ হ্যাভ বিন, রাইট? তারপর দেখুন তারপরের আমরা কোশ্চেন খুঁজবো ইংরেজিতে কোন কোশ্চেনটা আছে। ইংরেজিতে 55 নম্বর প্রশ্ন দেখি, চলুন। হ্যাঁ, এই যে 55 নম্বর প্রশ্নতে বলছে প্রোহিবিট। প্রোহিবিটের কি বলেছে? সিমিলার ইন মিনিং, মানে কি সিনোনিমস বলতে বলেছে যে প্রোহিবিটের সিনোনিমস কি হবে। তো এখানে ফরসেক আছে, ফরবিড আছে, আরও কিছু আছে, কিন্তু এখানে আমাদের অ্যান্সার হবে অপশন এ ফরবিড। ঠিক আছে, এবার আমরা দেখব 65 নম্বর কোয়েশ্চেন, যেখানে চলুন দেখি 65। হ্যাঁ, 65 নম্বর কোয়েশ্চেনে বলছে ইফ ইট উইল রেন দ্য ম্যাচ উইল বি অ্যাবান্ডান্ট। তাহলে ইফ ইট উইল রেন, এটা এর মধ্যে কোনটা ঠিক হবে? অবশ্যই অবশ্যই এখানে আপনাদের করতে হবে ইফ ইট রেন্স, মানে অ্যান্সার হবে এ
ইফ ইট রেন্স। তাহলে আপনাদের টোটাল কনস্টেবল পরীক্ষায় ইংলিশ কোশ্চেন ছিল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মানে আপনাদের 10টা যে প্রশ্ন ছিল সে 10টা প্রশ্নের উত্তর কিন্তু আমি আপনাদের এখানে বলে দিলাম। ঠিক আছে, আমাদের নেক্সট পার্ট মানে আমাদের বাকি যে কোশ্চেন অ্যান্সারগুলো আমাদের টিম আছে তারা তৈরি করছে, আপনাদের সামনে নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হবে। তো আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন, আপনারা বাকি সাবজেক্ট যেমন জিকে, রিজনিং, ম্যাথামেটিক্স, ঠিক আছে, সবগুলোর কিন্তু অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।